সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, মাইকেও রেডি করালাম, আমিও রেডি হলাম। মায়ের সঙ্গে সঙ্গে না সে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে হয়। স্বাধীনতা দিবসের দিন পাড়ায় পাড়ায় ফুল কুড়িয়ে মালা গেঁথে নিয়ে যেতাম, সেগুলো মনে পড়ছে, মায়ের সঙ্গে পুরনো স্মৃতি জাগ্রত হচ্ছে। তারপরে স্কুল, পাড়ায় পাড়ায় ক্লাবে বিস্কুট, লজেন্স, লাড্ডু এগুলো দিত, সেগুলো কালেক্ট করতাম। কত স্মৃতি না রয়ে গেছে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে, তাই না? আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট। দেখতে দেখতে আমরা অনেকগুলো বছর পার করে ফেলেছি স্বাধীনতা দিবসে। আজকে 79তম স্বাধীনতা দিবস, তারই ঝলক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক বীর যোদ্ধাদের আত্মত্যাগের কাহিনী আছে, তারই গল্প মাহিকে শোনাবো। মাহিও বুঝুক স্বাধীনতা শব্দের প্রকৃত মানে। তার দিদি ভাইদের সঙ্গে দেখো, মাহি এখন গাড়িতে চড়বে। ওকে বোঝাচ্ছি, জানো আজকের দিনে কত কিছু সংগ্রাম করার পরে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। মাহি এসব দেখে সব কিছু উপভোগ করেছে, একটু ঘুমও পেয়ে গেছে। দিদি ভাইদের সঙ্গে কত আলাপ আলোচনা, তারা তো তেমন ভাষা বোঝে না। এই ছোটো ছোটো কচি কচি বাচ্চারা আছে, তারা কিন্তু স্বাধীনতার প্রকৃত মানে বোঝে না, তাই তাদেরকে বোঝানোর চেষ্টা করানো হচ্ছে স্বাধীনতা শব্দের প্রকৃত মানে কি। প্রত্যেকেরই স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, মানসিক স্বাধীনতা আছে। সব স্বাধীনতা তারা যেন অর্জন করুক, এটাই চাইবো। হয়তো হতে পারিস বাবা মা, তাই বলে সন্তানের উপর নিজের বল প্রয়োগ করা ঠিক নয়। সন্তানেরও স্বাধীনতা প্রয়োজন। ছোটো ছোটো অনুভূতি তাদের আছে, তাদেরকে সে অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া দরকার। মাহির পাপা আজকে মায়ের সঙ্গে বেশ আনন্দ করছে। মাহির পাপাকে বললাম, দেখো এখন থাকতেই তো মেয়েকে বোঝাতে হবে স্বাধীনতা শব্দের প্রকৃত মানে কি। তাকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, তাকে স্বাবলম্বী হতে হবে, একটু একটু করে পথ চলা শেখাতে হবে। আমি এটাই বলবো, স্বাধীনতা শব্দটা মানে বুঝতে শিখুন, মানুষকে বাঁচতে দিন। হয়তো কথার মাধ্যমে আপনি যেটা বলছেন হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তাই বলে নিজের ভালো না লাগাগুলো সেটা অন্যের উপর চাপিয়ে দেবেন না, এটাই বলা। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, বাঁচার অধিকার আছে। আগে বুঝুন স্বাধীনতা প্রকৃত মানে কি। এইসব বীর যোদ্ধারা দেখতে পাচ্ছেন, ওনারা আমাদের জন্য কত কিছু ত্যাগ করেছে, আর আমরা কোথাও গিয়ে নিজের বিলাসিতা, নিজের ভালো থাকার জন্য অন্য মানুষকে গ্রাস করে চলেছি। জানি না আমরা পরবর্তী প্রজন্মকে কী শেখাবো, তবু মা হয়ে বড্ড চিন্তা হয়। হ্যাঁ, মেয়েদের ভাবা হয় দুর্বল, মেয়েরা কিন্তু দুর্বল নয়। মেয়েদের পাশে থাকুন, মেয়েদের আত্মসম্মান রক্ষা করুন, মেয়েদের প্রকৃত সম্মান দিন। তারা যে মায়েরই একটা রূপ, মায়েরই একটা অংশ। এটাই বলার ছিল আপনাদের। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। গর্বিত ভারতবাসী।